আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের দয়া আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। এই তো সকাল থেকে শুরু করলাম। সকালে ভোরে আমার এক ভাতিজা চলে আসতে বাড়ি থেকে। তার হাতে আমার মা, আমার শাশুড়ি কিছু পাঠাইছে। আমার মা এই শীতে, কনকনা শীতে, দিনাজপুরে এত পরিমাণে শীত, এর মধ্যে আমার মা আমার জন্য চালের আটা পাঠাইছে। এই ঢাকাতে শীত নাই, বাড়িতে দিনাজপুরে তো আরও প্রচণ্ড লেভেলের শীত। 5 মাস হলো আমি বাড়ি থেকে আসছি। কোভিডের গাড়ি নেওয়ার পর থেকে আমি আর বাড়ি যা হয় নাই। আমি জানি না, আমার মেয়ে আবহাওয়ার সাথে, আমার বাড়ির আবহাওয়ার সাথে শরীর যায় না। তার 21 দিনের বাচ্চাকে আমি নিয়ে আসছি ঢাকায়, তখন থেকে তার আজ 2 বছর হচ্ছে। তখন থেকে আমার মেয়ে ঢাকাতেই বড় হচ্ছে। আর আমার রেজেক্টটা ছিল না, সবাই বাড়িতে গেল, রুটি পিঠা অনেক রকমের, মানে কি বলবো, সব কিছুই খাইছে, কিন্তু আমার রেজেক্টটা নাই। আমার মা শোনার সাথে সাথে বলছে যেভাবেই হোক আমি চালের আঠা পাঠাবো। ওইভাবে তো পিঠা পাঠালে তো নষ্ট হয়ে যাবে, ওইভাবে পিঠা পাঠাই নাই, আটা পাঠাইছে। এই তো আমার নানা আবার আমার জন্য ছাতু, আবার চিরা, সেগুলো পাঠাচ্ছিল, সবাইরে দিয়েছে, আমাকেও পাঠিয়ে দিয়েছে। এই তো সব কিছু খুলে খুলে দেখতেছিলাম, আর আমার মনটা একটু অনেক খারাপ, দেখতে পাচ্ছেন। আসলে বাড়িতে সবাই গেল, কারোর সাথে দেখা হলো না, শুধুমাত্র মেয়ে অসুস্থ হবে এই জন্য আর বাড়িতে যা হলো না। এখানে আমার মা আবার বালিশ, মেয়ের জন্য বালিশ, আবার আমার শিমুল তোলার বালিশ আমার জন্য পাঠাইছে। আমি ভিডিওতে নিতে পারি নাই, বস্তা খুলি নাই, শুধু ল্যাপটপ থেকে দেখা যাচ্ছিল। এখানে 2টা বালিশও ছিল, কাঁথাও ছিল। তারপর ভাবলাম যে একটু ভাপা পিঠা খাই। অনেক দিন থেকে ভাপা পিঠা খাইনি, আর বাইরে ভাপা পিঠা আমার একদম পছন্দ না। আমার নিজের হাতে ভাপা পিঠা আমার অনেক ভালো লাগে। মা মেয়ে একটু খালাম, এই প্রথম আমার মেয়ে ভাপা পিঠা মুখে দিয়েছে। দুপুরবেলা রান্না করতে গেলাম, এখানে খাসির মাথা ছিল, খাসির মাংস ছিল। আসলে দুপুরে আমার রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল। তারপর রুম ঠিক করতে করতে দেখি আমার মেয়ে সব কিছু খাটের নিচে ফেলাইছে। আপনারা দেখছিলেন শর্ট ভিডিওতে, এত পরিমাণে দুষ্ট কি বলবো। তারপর দুপুরবেলা সব খাওয়া দাওয়া, গোসল সব কিছু শেষ করে বিকেলবেলা নাস্তা খাওয়াতে এসে আমার মাথা ঘুরে যায়। যতবার খাওয়াতে আসি মেয়ে তো খায় না, চুপচাপ শুধু কার্টুনই দেখে। তারপর বিকেলকার নাস্তা শেষ করে সন্ধ্যা হলো। আমি একটু, আমার জামাই তো আসতে লেট করে, এই জন্য ভাবলাম যে আলু নেই বাসায়, সব কিছু বাজার নিয়ে আসে বস্তায় বস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আলুটা সে নিয়ে আসে নেয়। আমার খুব পছন্দ কিন্তু আলু, সে আলুটাই উনি ভুলে গেছে। যাই হোক, বাসার নিচেই তো বাজার, দেখলে পারলেন আপনারা, গেট খুলতে আমার বাজার। আমার খুবই ভালো লাগে আসলে বাজার করতে, কিন্তু আমার মেয়েদের নিয়ে বাজার করতে গেলে আমার খুবই হিমশিম বাজে যায়। আর কাঁচা বাজারের দাম এত পরিমাণে বাড়ছে, আবার আমি কি বলবো, আলুর দাম নাকি 30 টাকা করে। কয়েকদিন আগে ছিল 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আজকে দাম বাড়ে গেছে, আমি নিতে আসতে দেখে দাম বাড়ে গেল। কি আর বলবো, এ তো মেয়ে আবার এখান থেকে চকোবিন খাবে। আমার মেয়েটা এগুলো খায় খুবই, কিন্তু তারে ভাত খাওয়াতে গেলে আমার 1 ঘন্টা পুরাপুরি লাগে। এই তো আমার কিন্তু দুধগুলো বাসায় দিয়ে যায়, আর দুধটা এত পরিমাণে ভালো, একটু জাল দেওয়ার সাথে নেমে আসে। তারপর রাতের নাস্তা, রাতের খাবারটা আমি ঝটপট সেরে নিলাম। আমি খাওয়া দাওয়া করছি, মেয়েরে খাওয়াইছি, আমার জামাই আসতে তো লেট করে। এই তো এইখানে আমি ওই মাংস দিয়ে বেগুন ঘাঁটি করছি, আমার জামাইয়ের খুবই ফেভারিট একটা খাবার, বেগুন ঘাঁটি মাংস দিয়ে। তার জন্য আবার কই মাছ ভেজে দিয়েছিলাম, সে তো কই মাছ অনেক পছন্দ করে। আমার জন্য আবার আমার জামাই বড়াই আনছে, দেখছেন কত ভালোবাসা। সে কোথায় যেন গিয়েছিল, সেখানে অনেক বড়াই দেখছে, পারে আমার জন্য নিয়ে এসছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এগুলো কে কে ভাত দেখান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আল্লাহ হাফেজ।